হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। এটা আসলে সকালের ভিডিও। আমার বাচ্চার স্কুলে আজকে ক্লাস পার্টি ছিল, তো সকালবেলায় বাচ্চাদের সাথে চলে এসেছি ক্লাস পার্টিতে। তো এসে দেখি যে মাশাআল্লাহ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এক একটা ক্লাসে এক একটা পর্ব চলতেছে। এখানে টিচাররা ওদেরকে গেঞ্জি দিয়েছিল, তো গেঞ্জির মধ্যে টিচারদের নাম লিখতেছে, যার যা মনে চাচ্ছে আর কি সেটাই বলতেছে, লিখে দিচ্ছে। তো সবার গেঞ্জির মধ্যেই সবাই সাইন দিতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, সুন্দর সুন্দর আর্ট করতেছে, সবাই সবাইকে লিখে দিতেছে। তো ওরা হচ্ছে ক্লাস 10-এর বাচ্চারা। তো ওদের তো যেহেতু বিদায় অনুষ্ঠান, তো ওদের জন্য এই আয়োজনটা করেছে, সবার জন্যই করেছে। তো ওরা তো এবার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে যাবে, স্যারদের সাথে তো আর দেখা হবে না। তো এই জন্য এবারের ক্লাস পার্টিটা একটু বড় করে আর অনেক সুন্দর করে আয়োজন করেছে। অনেক গার্ডিয়ানরাও আসছে। এখানে হচ্ছে আমার মেয়ের ক্লাসের বাচ্চারা। তো ওরা হচ্ছে ক্লাস 8-এর, এটা হচ্ছে ক্লাস 8-এর বাচ্চারা। তো এই যে ওরা এখানে কথা বলতেছে, আড্ডা মারতেছে। এখানে হচ্ছে ছোট বাচ্চারা। তো এদেরকে আসলে টিচাররা নাস্তা দিতেছে, যেহেতু ওনারা সকালে আসছে, সবাইকে নাস্তা দিতেছে। আর দুপুরের বেলার দিকে ওরা আসলে মোরগ পোলাও তৈরি করছে, মোরগ পোলাও দেবে। তো সকালের জন্য এই নাস্তাগুলোই দিতেছে। তো এইখানে আবার খুব মজার মজার গান তো মানে হইতেছে, এত সুন্দর সুন্দর বিট হচ্ছে, দারুণ। তো বিটগুলো যদি দিতে পারতাম, গানগুলো যদি দিতে পারতাম আরও বেশি ভালো লাগতো, দিতে পারতেছি না। তাই আমার মেয়ের ক্লাস টিচার এই কেকটা অর্ডার করেছিল। এই কেকটা আমার কাছ থেকে অর্ডার করেছিল, তো আমি দিয়েছি। এই যে ওরা সবাই মিলে এখন টিচারদের সাথে ছবি তুলবে। আসলে ক্লাস পার্টিটা খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার মেয়ে যার পিঠে লিখে দিচ্ছে সেটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে। আমার মেয়ে পড়ে ক্লাস 8-এ আর আমার বড় বোনের মেয়ে পড়ে ক্লাস 10-এ। ওরা কিন্তু বন্ধুর মতো চলাফেরা করে, ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে, একজন আরেকজনকে ছাড়া চলেই না ওদের। আর এটা হচ্ছে আমার আরেক বোনের মেয়ে। আর এখানে টিচাররা সবাই দাঁড়াইছে, দাঁড়িয়ে একসাথে ছবিটা তুলবে। তো ছবিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে আর ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। আর এদের মধ্যে যে একজন মহিলা দেখতেছেন ওটা হচ্ছে ওদের ক্লাস টিচার। তো ছেলেরা বসতেছে আর টিচাররা দাঁড়িয়ে আছে, আর পাশেই হচ্ছে মেয়েরা। এখানে আরও অনেক ছাত্রছাত্রী ছিল, ওদের আসলে বাইরে কাজ ছিল, যেমন অনেকে গ্রামের বাড়িতে গিয়েছে, অনেকের কোথাও দাওয়াত খেতে গিয়েছে কিংবা কোথাও বিয়েতে আছে, ওরা এই কারণে এখানে যোগ দিতে পারে নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে সবাইকে। এখন কেক কাটবে। এখানে হচ্ছে হেড স্যার আছে আর ক্লাসের যত টিচার আছে সবাই আসছে, সবাই এখন কেক কেটে উদ্বোধন করবে। তো টিচাররা আসলে প্রত্যেকটা ক্লাসে ঘুরে ঘুরে দেখতেছে কে কীরকম কেক এনেছে। তো এই যে আমার মেয়েদেরকে সকালবেলা নাস্তা দিয়েছে, তো ওরা নাস্তা খাবে, নাস্তার সাথে এখন কেকও কেটে দিবে, কেকটাও খাবে। তো ওরা যেহেতু সকাল 8টার দিকে এসেছে, ওদের তো ক্ষুধা পেয়েছে, তো টিচাররা সবাই ওদেরকে নাস্তা দিয়ে দিল। তো ওরা একটু ছবি তুলে নিচ্ছে। তো এইখানে মেয়েরা ছবি তুলতেছে, মেয়েদের দেখা দেখি এখন ছেলেরাও ছবি তুলবে। এই যে ছেলেরা ছবি তুলবে। ওদের ছবি তোলা শেষ হয়ে গেলে ক্লাস টিচাররা এখন কেক কেটে দিবে আর কি সবাইকে। সবাইকে কেক কেটে দিচ্ছে।
আর সবাই ভিডিও করতেছে। আর ওদের গায়ে যে গেঞ্জিগুলো ছিল এই গেঞ্জিগুলো স্কুল থেকে দিয়েছে সবাইকে পরার জন্য। ভালোই লাগতেছে, সবাই একসঙ্গে গেঞ্জি পরে আছে, খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, সবাইকে ভালো লাগতেছে। আমাদের এইখানের মানে ক্লাসরুমের ক্লাস পার্টিগুলো শেষ, মানে অনুষ্ঠানগুলো শেষ। এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে এই যে সবাই জাতীয় সঙ্গীত গাইতেছে আর সবাই দাঁড়িয়ে আছে। তো জাতীয় সঙ্গীতটা শেষ হয়ে গেলে সবাই বসবে, বসে অনুষ্ঠান উপভোগ করবে। সবাই এখন অনুষ্ঠানগুলো দেখবে। এখানে সব গার্ডিয়ানরা, সব ছাত্রছাত্রী, টিচাররা আছে, সবাই একসঙ্গে বসে মজা করতেছে। এখানে আসলে টিচারও তখন ওই দিন আর কি ফ্রেন্ড হয়ে গেছে। তো এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠানের প্রথমে ছোট বাচ্চাগুলো নাচতেছে, তো বাচ্চাদের সাথে টিচারও নাচতেছে। আর উনি কিন্তু স্কুল টিচার, উনি কিন্তু কোনো মানে ডান্সার না, উনি কিন্তু খুব নাচতে জানে ভালো, খুবই সুন্দর নাচতে জানে। তো এই টিচারকে আসলে সব ছাত্রছাত্রীরা খুব পছন্দ করে, ওদের সাথে তাল মিলিয়ে এই টিচার মানে চলাফেরা করে। তো খুবই মজা পায় ছাত্রছাত্রীরা ওনাকে পেলে, আর উনি খুব মজার একজন লোক। আর সব ছাত্রছাত্রীরা এই টিচারকেও খুব ভালোবাসে। তো এক এক করে আমাদের ছোটদের পর্ব শেষ হয়ে বড়দের পর্ব চলে আসতেছে। তো বড়রা এখানে আসলে গানগুলো অনেক সুন্দর ছিল, আমি আসলে মিউজিকটা দিতে পারছি না। এটা তো সবাই জানো কেন মিউজিক দেওয়া যাবে না। তো নাচ গান মিলে অসাধারণ ছিল। তো আমার আজকের সারাটা দিন খুব ভালো কেটেছে, সবার সাথে খুব মজায় কেটেছে। মেয়ের সাথে সাথে আমারও আনন্দ লেগেছে। আসলে ভিডিওটি আরও অনেক বড় হতে পারত। আমি আরও অনেক নাচ গানের ভিডিও করেছিলাম, হঠাৎ করে ভিডিওগুলো কেটে গেছে। কেটে যাওয়ার কারণে আমি সবগুলো গান দিতে পারিনি, সবগুলো নাচও দিতে পারিনি। যতটুকু ভিডিও আমার কাছে ছিল অতটুকু ভিডিওই আমি দিতে পেরেছি, আর বেশি ভিডিও দিতে পারিনি। তো আসলে কিভাবে যে কেটে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আর এই যে বাচ্চারা যে এত সুন্দর সুন্দর নাচতেছে, নাচগুলো দেখে আসলে আমার পুরানো দিনের কথা মনে পড়ে গেল। পুরানো দিনের কথা মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখনকার বাচ্চারা তো ক্লাস পার্টিতে আসে, তখনকার বাচ্চারা মানে আমাদের সময় যে মা বাবা ছিল ওনারা কিন্তু আমাদেরকে এরকম ক্লাস পার্টিতে আসতে দিত না। তো আসলে সবসময় কষ্ট লাগতো, কোনো একটা অনুষ্ঠান হলে, কোনো একটা কোনো কিছু হলে স্কুলে বাবা মা আসতে দিত না, ভয় পেত কখন কি হয়ে যায়। তো আসলে এখন কিন্তু আমরা সেই চিন্তাটা করি না, কারণ বাচ্চারা স্কুলে যাবে, খেলাধুলা করবে, মজা করবে, আনন্দ করবে। কারণ ওরা ফ্ল্যাট বাড়িতে থেকে তো আর এরকম আনন্দ মজা করতে পারে না। ওই স্কুলের সময়টুকুই ওরা একজন আরেকজনের সাথে গল্প করবে, দিনটা কাটাবে। তো এটা করেই তো ওদের সময়টা যায়। তো কি করার আছে? এখন আমাদের সময় বাবা মা যা করছে, তখন তো আমাদের মাঠ ছিল, অনেক বড় বড় জায়গা ছিল খেলার, কিন্তু এখন তো আর ওই খেলারও জায়গা নাই, মাঠও নাই যে বাচ্চারা সেখানে গিয়ে খেলবে। তো এই কারণে আসলে আমি কখনো বাচ্চাদেরকে না করি না। ওদের যখনই কোনো স্কুলে কোনো অনুষ্ঠান হয়, কোনো প্রোগ্রাম হয়, আমি সব সময় ওদেরকে আনার চেষ্টা করি, কারণ সবার সাথে একসাথে মিলে মিশে থাকলে ওদেরও মন ভালো হবে, পড়াশোনায় মনোযোগী হবে, সব দিক দিয়ে ওদের মনটা ফ্রেশ থাকবে। তো এদিক দিয়ে বাচ্চারা নাচতেছে, ওদের তালে তালে এখান দিয়ে হ্যাঁ বাচ্চারা ম্যাডামরা নাচতেছে, ভালোই লাগতেছে। তো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কোনো রকমই যদি একটু ভালো লেগে থাকে, কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমাদের একটা শেয়ার আমাকে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত। তোমরা শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দিও। তো আর কি বলবো, আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে।
তো আর বলারও কিছু নেই। তো আজকে তোমাদের কাছ থেকে এই পর্যন্তই, এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো।